ওয়েট লস জার্নির অন্যতম একটি অপশান হলো ওটস। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক 10টি সহজ রেসিপির মধ্যে আপনাদের সাথে আজ শেয়ার করছি প্রথম রেসিপিটি, ওটস মুসুরির ডালের একদম ক্রিস্পি কুড়মুড়ে ধোসা। তো সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ মুসুরির ডাল। খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নেব। আমি এই রেসিপিটার জন্য ভাঙা মুসুরির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা মুসুরির ডালটাকেও ব্যবহার করে নিতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1/3 কাপ ওটস। মধ্য কথা হলো রেশিওটা হবে 1:1। 1 কাপ মুসুরির ডাল হলে 1 কাপ ওটস। তারপর 2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে কম সময় থাকলে গরম জলেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এই ধোসার সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়। তো সবার প্রথমেই 1 চা চামচ তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে, বেশ কয়েক কোয়া রসুন, 2টো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কারি পাতা। সমস্তটাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন, এটার কোনো মেজারমেন্ট নেই। একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য লবণ চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে, বা মিনিট 4-5 রান্না করলে কিন্তু এটা মোটামুটি রেডি। তারপর নামানোর আগে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতার ডাঁটা অংশটা আর বেশ খানিকটা পাতা। হাতের কাছে ধনেপাতাটা না থাকলে স্কিপও করতে পারেন। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এই মিশ্রণটাকে একটু রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দিয়ে সামান্য 2 টেবিল চামচ মতো জল আর অ্যাড করছি 1 টেবিল চামচ মতো তেঁতুলের চাটনি। হাতের কাছে তেঁতুলের চাটনি না থাকলে আপনারা চাইলে লেবুর রস কিংবা 1 টেবিল চামচ টক দই অ্যাড করেও এই চাটনিটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই টেস্টি চাটনি হয় কিন্তু। এবারে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তার জন্য ডাল আর ওটসটাকে একবার চেক করে নিই খুব ভালো মতো সোক হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে ডাল আর ওটসটাকে অ্যাড করে দেবো, আর যে জলের মধ্যে এটাকে সোক করে রেখেছিলাম প্রয়োজন মতো একটু জল অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ অ্যাড করে দিলাম। চাইলে একটু আদাও এখানে অ্যাড করতে পারেন। তো এবারে আর অ্যাড করছি 1 টেবিল চামচ মতো টক দই। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি আর খুব সামান্য জল অ্যাড করে দিচ্ছি। তো এই দেখুন কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমনটা হয়েছে। এবারে ধোসাটাকে তৈরি করে নেওয়ার পালা। এখানে একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর তেলটাও গরম হয়ে গেলে জলের ছিটে দিয়ে খুব ভালো করে জলটাকে মুছে নেবো শুকনো করে। তারপর ব্যাটার দিয়ে সেন্টার থেকে বাইরের দিকে এভাবেই ঘুরিয়ে নিতে হবে। মধ্য কথা হলো তাওয়ার টেম্পারেচারটা একেবারেই কম থাকতে হবে, তাহলে কিন্তু ধোসা ব্যাটারটা খুব ভালো মতো সেন্টার থেকে বাইরের দিকে ছড়ানো যাবে। না হলে আমি বলে দিচ্ছি ঠিক কী হতে পারে যদি টাওয়ার টেম্পারেচারটা বেশি থাকে। এই দেখুন আমি জল ছিটিয়ে নিলাম, তারপর ন্যাপকিন দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এবারে ব্যাটারটা সেন্টারে দিয়ে বাইরের দিকে স্প্রেড করার সময় বেশ কিছু জায়গায় কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, ব্যাটারটা পড়ছে না, ওই জায়গাগুলোর টেম্পারেচারটা বেশি আছে। তো একদম ঠান্ডা করে ব্যাটারটাকে স্প্রেড করতে হবে, খুব সহজেই ব্যাটারটা ছড়িয়ে যাবে। আর একটু ওপরটা সেঁকা হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে সেঁকে নিলে কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে মুসুরির ডাল আর ওটসের ধোসা তৈরি হয়ে যাবে। এই চাটনিটার সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। এভাবে কেউ রেসিপিটা বানালে অবশ্যই জানাবেন।